গুড মর্নিং ফ্রম পুরী। আমি সুরজিৎ চলে এসেছি আবার একটা নতুন ব্লগ নিয়ে। আজকে ডেস্টিনেশন হচ্ছে পুরী টু কলকাতা। আজকের ব্লগটা একটু লেট করে স্টার্ট করলাম, আর একদম ডাইরেক্ট মোটো ব্লগ সেটা এসে শুরু করেছি। সকালবেলা ভেবেছিলাম ব্লগটা স্টার্ট করতে পারিনি, বেরাতেও লেট হয়ে গেছে। বেরাতে আজকে অনেক লেট হয়েছে, কারণ হচ্ছে সকালবেলা জগন্নাথ দেবের দর্শন করতে গেছিলাম। আজকে পয়লা বৈশাখ, বছরের প্রথম দিন, ভাবলাম দর্শন করেছি, কিন্তু মন্দিরের ভেতরে ভিড় ছিল প্রচণ্ড। নাহলে ইচ্ছা ছিল 8টার মধ্যে গাড়ি ছেড়ে দেবো বাড়ির উদ্দেশ্যে। একটু দেখে চালাতে হবে। জয় জগন্নাথ। আবার আসবো। জয় জগন্নাথ। দেখতে পাচ্ছ জগন্নাথ দেবের মন্দির একটু দাঁড়ালো। আমার যে আরেকজন দাদা আছে, আরেক দাদা। আচ্ছা, বাড়ি পৌঁছাবো কখন কিছু বুঝতে পারছি না, কারণ 500 কিলোমিটার রাইড আছে, আর যা গরম এখনই সকাল সকাল। জয় জগন্নাথ। এই যে মেন এন্ট্রান্স, সিংহ গেট যেটা বলা হয়। ভালো ভিড় আছে। চলো ভিড়টাকে কাটিয়ে নিয়ে যাবে, তোমাদের সাথে কথা হচ্ছে। তাহলে পুরীকে বিদায় জানিয়ে এবারের মতন বেরিয়ে পড়লাম। কতক্ষণ সময় লাগে এটা হচ্ছে বড় ব্যাপার। আসার সময় তো অনেক ভোরবেলা বেরিয়েছিলাম, 3টের সময় বেরিয়েছিলাম বাড়ি থেকে, যার ফলে সকাল সকাল গাড়িটা অনেকটা টানতে পেরেছি। এখন বেরিয়েছি মাথায় রোদ নিয়ে। এবার ডান দিকে সমুদ্র দেখলেই মনে হয় জলে ঘন্টাখানেক সময় কাটিয়েছি। আজকের ভিডিওটা বেশি বড় করবো না, তার কারণ হচ্ছে পুরী থেকে কলকাতা টু পুরী আসার রাস্তাটা তোমাদেরকে দেখিয়েছি অনেকটা, তাই ছোটোর মধ্যে রাখবো ভিডিওটা। এখান থেকে এখন কোনো ডেস্টিনেশান এরকম কোনো টার্গেট নেই যে এই অবধি পৌঁছাতে হবে। এখন গাড়ি চালাবো যতক্ষণ পারবো, সে 100 কিলোমিটার বা 150 কিলোমিটার যতটাই টানতে পারি। কিন্তু এই রোদের মধ্যে 150 কিলোমিটার টানাটা খুব ডিফিকাল্ট। তাও চেষ্টা করবো যতটা এগিয়ে যাওয়া যায়। হিসাব মতন দেখতে গেলে আমরা পুরী ছাড়ছি এখন 10টা 41, ঘড়িতে বেজে গেছে। 70-80 কিলোমিটার আসার পর একটু জল পিপাসা পেয়েছিল, আর মানে এত গরম লাগছে, আর মানে গাড়ি বেশি কন্টিনিউ ভেবেছিলাম 100-150 কিলোমিটার চালিয়ে দেবো, কিন্তু সম্ভব হচ্ছে না, মারাত্মক লেভেলে গরম। ও তো পেছনে বসে পুরো একদম হাফ বয়েল হয়ে গেছে। ঠিক আছে, ও আজকে এখনই এসে বলে দিয়েছে গরমকালে আমি সমুদ্রে আর আসবোই না। ঠিক আছে, যাই হোক, এখন এত গরম লাগছে, আবার একটু দাঁড়িয়ে বেরিয়ে যাবো। মানে আর ভালো লাগছে না সত্যি কথা, মানে এত গরমে আর দিচ্ছে না। কিছু করার নেই, এখন তো বাড়ি যেতেই হবে। না এতটা সময় লাগতো না যদি না আমরা কি মন্দিরে যেতাম, যেহেতু পয়লা বৈশাখ আমাদের একটুখানি মন্দিরে দর্শন করবো, যার জন্য একটু দেরিও হয়ে গেছে। আর দেরি হওয়ার থেকে সবচেয়ে ব্যাপার, অত জোরে গাড়ি চালানো যাচ্ছে না বলতে আমার গাড়ি প্রচুর লোড আছে। লোড বলতে প্রায় কেজি 5 খাজা কিনেছি, মানে কেনার পরে ফেসে গেছি। এখন মনে হচ্ছে না কিনলেই ভালো হতো, মানে প্রচুর পরিমাণে লোড হয়ে গেছে গাড়ি। তো যাই হোক, আস্তে ধীরে যাই। এখন দেখি বাড়ি কখন পৌঁছাবো জানি না, এখন এরপরে কোথায় দাঁড়াবো সেটাও জানি না। এখন তো আগে গিয়ে বুঝতে পারবো। চলো তাহলে বেরিয়ে পড়ি, আর দেরি করবো না। প্রায় 67 কিলোমিটার রাইড করার পর একটু টি ব্রেক নিতে দাঁড়ালাম। রোদের তাপটা থাকলেও মানে গরমের মধ্যে টি ব্রেক, কিন্তু ওর গরমটা মনে হচ্ছে একটু কম লাগছে। আশেপাশে ওয়েদারটা আমার কিছুক্ষণ আগে ঝড় উঠেছিল, যাক এখন একটু ভালো লাগছে। যার জ্যাকেটটা খুলে বসি তো শান্তি লাগছে। এখন তুমি কী খাবে? ডাবের জল খাবে মাথা ঠান্ডা করার জন্য। ঠিক আছে, আমার মাথা ঠান্ডা থাকলে তুমি ঠিকমতো গাড়ি চালাতে পারবে, আমার মাথা গরম হয়ে গেলে আর গাড়ি আমি চা খাবো, চায়ের পরে ডাবের জল খেতেও পারি, নাও খেতে পারি। চায়ের পরে ডাবের জল খেতেও পারি, নাও খেতে পারি। বাঙালির পক্ষে সবকিছু। তারপরে আবার বেরিয়ে যাবো। যা বুঝতে পারছি ওই 70-80 কিলোমিটার চালানোর পরই একবার করে ব্রেক দিতে হবে, নাহলে এর চেয়ে বেশি টানা যাচ্ছে। প্রচণ্ড গরম। হ্যাঁ, এখন তাও ওয়েদারটা একটু ভালো লাগছে, একটু আগে আরও গরম হালকা হালকা বৃষ্টি পড়ছিল। তাই আগে চাটা খেয়ে নিই, তারপরে দেখা যাক আবার কোথায় গিয়ে দাঁড়াই।
রাস্তা কিন্তু একদম মাখন রাস্তা পেয়েছি এখন পর্যন্ত, গাড়ি চালিয়ে খুব ভালো লেগেছে। উড়িষ্যার রাস্তা এমনিতেও ভালো। চলো আগে যাই। এখন 2:50 বাজে। ভদ্রাকে এসে ভাবলাম দুপুরে খাবারটা সেরে নিই, কারণ হচ্ছে বেশি দূর রাইড করিনি। লাস্ট যেখানে স্টপ দিয়েছিলাম তারপরে হার্ডলি 43 কি 45 কিলোমিটার মতন এসেছি। তার সে একটা বাচ্চা আছে, তার আমাদেরও খিদে পেয়ে গেছে। এরপরে খেয়ে দিয়ে একটু রেস্ট নিয়ে যতটা পারবো ট্রেনে যাওয়ার চেষ্টা করবো। মাঝখানে কিন্তু ছিটে পড়ে বৃষ্টি পড়ছিল, যার জন্য ওয়েদার ভালো ছিল। আর এই সাইডটাতে আসার পরে দেখছি বৃষ্টি ভালোই হয়েছে, কিন্তু এখন খাওয়া দাওয়া করবো। সোমাকে বললাম বাইরে আসতে, সোমা তো এলো না। মানে হচ্ছে মেনু কার্ড দেখছি, দেখা যাক কী অর্ডার করেছে আগে গিয়ে দেখি। সোমা বসে গেছে মেনু কার্ড নিয়ে, সবার আগে মেনু কার্ড দেখছি। মেনু ঠিক হয়েছে? ঠিক আছে, মেনু ঠিক করে আমি হাত ধুয়ে আসছি ততক্ষণে। আমাদের দুপুরের খাবার চলে এসছে। এখানে রাইস আছে, মাটন আছে, মিক্সড রাইস আছে। আরে খাও, তোমার মাটন চলে এসছে। চলো খাওয়াটা তাড়াতাড়ি আগে কমপ্লিট করি। দুপুরের খাবার কমপ্লিট দুজনের বলতে সবারই। এইবার টানা যাবো। এখান থেকে কোলাঘাট দেখাচ্ছে 250 কিলোমিটার। অনেকক্ষণ রেস্ট নিয়েছি, এবার দেখি কতটা ট্রেনে চালানো যায়। মানে ওয়েদার পুরোপুরি কী বলবো, মেঘ হয়ে গেছে, রোদ আর নেই। অতএব আশা করছি একটু ট্রেনে যাওয়া যাবে। যে হোটেলটায় ঢুকেছিলাম, হোটেল স্বাদ খাওয়া দাওয়া ভালো ছিল না, এখন কী বলবো আমিও বুঝতে পারছি না। কারণ হচ্ছে দু একটা মেনু ছিল, খেতে ভালো ছিল। আবার যেমন আমি মাটনটা নিয়েছিলাম, খেয়ে ভালো লাগেনি। সোমার তো ভালো লাগেনি একদম। ঠিক আছে, মিলিয়ে ঝুলিয়ে ওই কোনো রকম মোটামুটি বলা যেতে পারে। সবাইকে তো বলেছি এখান থেকে কোলাঘাট 250 কিলোমিটার, এর মাঝখানে একখানা ব্রেক নেবো, একবারে কোলাঘাট ঢুকবো। 250 কিলোমিটার তো একবারে চালানো সম্ভব না, তাই আজকে বাড়ি ঢুকতে মনে হচ্ছে রাত্রির 11-12টা বাজবে। তার কারণ হচ্ছে গ্রুপ রাইডের ক্ষেত্রে এই একটা ব্যাপার, দাঁড়িয়ে পড়লে অনেকক্ষণ বেশ গল্প হয়, যার জন্য লেট হবে মনে হচ্ছে, আমার মন বলছে। চেয়েছিলাম 9টা-10টার মধ্যে বাড়ি ঢুকতে পারবো বলে মনে হয় না। রাস্তা যদিও বা এদিকে ভালো, কিন্তু ভালো হলেও বেশ রাত হয়ে গেলে, অন্ধকার হয়ে গেলে রাইড করাটা, অত জোরে গাড়ি চালানোটা রিস্ক। তার কারণ হচ্ছে ভিজিবিলিটি অনেক কমে যায়, দূরের গাড়ি যতক্ষণ ভালো মতন দেখা না যায়। পিক আপ না তোলাই ভালো বেশি। আমার গাড়িতে আবার তেল ভরতে হবে, যা আছে যাবে। 100 কিলোমিটার চলে যাবে আরামসে, যা তেল আছে। তার আগে পেট্রোল পাম্প পেলে ভরে নেবো তেলটা। এখনও কিন্তু আমরা উড়িষ্যার মধ্যেই আছি, উড়িষ্যা ক্রস করিনি। এখন কোলাঘাটে এসে একটু দাঁড়ালাম। তার আগে বেলদায় একবার দাঁড়িয়েছিলাম, লম্বা রাইড হয়েছে, মানে কন্টিনিউ রাইড হয়েছে। বেলদা প্রায় আসা অবধি 155 কিলোমিটার ননস্টপ রাইড করেছিলাম। তবে বেলদা থেকে কোলাঘাট প্রায় 97 কিলোমিটার। বেলদায় জাস্ট 5 মিনিটের জন্য চা খেতে দাঁড়িয়েছিলাম, আবার কোলাঘাটে চলে এলাম। কোলাঘাটে এখন চা খেয়ে বেরিয়ে যাবো। এমনিতে এখন প্রায় 9:30 বেজে গেছে। মানে 250 কিলোমিটার মারাত্মক লেভেলের রাইড হয়েছে, কেউ থামিনি। মানে একবার দাঁড়িয়েছিল 150 কিলোমিটার, 155 কিলোমিটার রাইডের পর। আর সেরকম কিছু নেই রাস্তাতে, সেরকম ভিডিও করিনি, অন্ধকার ছিল, রাত হয়ে গেছে। সেরকম ওই জন্য ভিডিওটা বেশি বড় করতে চাইনি, ওই জন্য ভিডিও করিনি। এখন কোলাঘাট থেকে বেরিয়ে যাবো, একদম বাড়ি যাবো। বাড়িতে গিয়ে ব্লগটা শেষ করব। তো চলো আগে বাড়ি যাই, তারপরে গিয়ে এই ট্যুর সম্বন্ধে সব কথা হচ্ছে। কোলাঘাট থেকে সোজা বাড়ি, তার মাঝখানে আর ভিডিও করিনি।
আর মারাত্মক টায়ার্ড, তার কারণ পুরী থেকে কলকাতা আসতে এত টায়ার্ড হয়ে গেছি মানে বলার বাইরে। মানে শিলিগুড়ি থেকে যখন কলকাতা এসেছিলাম ওবার আমি এত টায়ার্ড হইনি যে পুরী থেকে কলকাতা রাইড করতে যা টায়ার্ড হয়েছি। আর সবচেয়ে ব্যাপার মানে কি বলবো, আর ভালো লাগছিল না গাড়ি চালাতে। তা চলো, এই ভিডিওতে আর সেরকম কিছু দেখানোর ছিল না তোমাদের। আর আজকের মতন ব্লগটা এখানেই শেষ করছি, দেখা হবে আবার একটা নেক্সট ব্লগে।